নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্বাদ। আজ অনেক দিন পর একটা অভিনব রেসিপি নিয়ে আমরা হাজির। আমরা জেনারেলি মাছের মুড়ো আনলে সেটা ডাল কিংবা মুড়ি ঘন্ট করেই খাই। আজ আমরা মাছের মুড়োর একটা অন্যরকম রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির। আমরা দেখে নিচ্ছি এই রেসিপিটা তৈরি করতে আমাদের কি কি লাগবে। প্রথমেই লাগছে আমাদের বেশ বড় সাইজের মাছের মুড়ো। আমরা 4টা মাছের মুড়ো নিয়েছি। এরপর লাগছে আমাদের আদা বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, চিনি, তেজপাতা এবং অবশ্যই লাগছে লাল তেল। আমরা এবার গ্যাসটা অন করে মাছের মুড়োগুলো ভেজে নেব। ভাজার জন্য আমরা প্রথম কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে নেব। তরকারিটা বেশ রিচ হবে, তাই তেলটা আন্দাজ মতো দেবেন। 4টা মাছের মুড়োর জন্য বেশ এতটা তেল দিলাম আমরা। এরপর আমরা মাছের মুড়ো নিয়ে সেটা সামান্য একটু হলুদ গুঁড়ো, নুন দিয়ে ভালো করে মাখিয়ে সেটা তেলে লাল করে ভেজে নেব। আমাদের মুড়ো নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার এটা আমরা গরম তেলে ছেড়ে দেবো। এই মুড়োটা একদম কম আছে বেশ ভালো করে অনেকটা সময় লাগিয়ে বেশ ভালো করে লাল করে ভেজে নিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা ভাজার পর মাছের মুড়োগুলো মোটামুটি এই পজিশনে এসছে। মুড়োগুলো আমরা নামিয়ে নিয়েছি। মুড়োগুলো নামিয়ে এবার আমরা গরম তেলটাতে একে একে পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, আদা বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আন্দাজ মতো নুন, তেজপাতা এবং স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন মশলা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন মশলার থেকে তেল ছাড়ছে। এবার আমরা এতে মাছের মুড়োগুলো দিয়ে দেব এক এক করে। মাছের মুড়োগুলো দিয়ে আমরা বেশ ভালো করে মাখিয়ে মশলাগুলো যাতে মাছের মুড়োতে লাগে ওইরকম ভাবে ভালো করে মাখিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমরা নামিয়ে নেব। মাছের মুড়োগুলো আমরা নামিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন একদম ঝোল শুকিয়ে নিয়েছি। আমাদের মাছের মুড়োর জাম্বো কারি একদম সার্ভ করার জন্য রেডি। এই কারিটা আপনারা গরম গরম ভাতের সাথে সার্ভ করুন। আমাকে জানান রেসিপিটা ট্রাই করে কেমন লাগলো, আপনাদের কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।